জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যার মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আরও দুজন কর্মচারীকে গ্রেফতার দেখানো হয়েছে। আগামী 22 জুলাই তাদের হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এই মামলায় পলাতক বেরোবির ভিসি হাসিবুর রশিদ সহ 24 আসামিকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় পরবর্তী শুনানি হবে 16 জুলাই। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। রবিবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় শহীদ আবু সাইদ হত্যা মামলার 4 আসামি এবং আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় 8 আসামি সহ 12 জনকে। আবু সাইদ হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং প্রক্টর অফিসের কর্মচারী আনোয়ার পারভেজকে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই 2 আসামিকে হাজির করতে নির্দেশ দেন। এছাড়া এই মামলার অন্যতম আসামি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রশিদ সহ পলাতক 24 আসামিদের 7 দিনের মধ্যে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তিরও নির্দেশ দেওয়া হয়। শহীদ আবু সাইদকে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে সেই মামলাটিতে মাননীয় ট্রাইব্যুনাল আগে 30 জন আসামির বিরুদ্ধে কগনিজেন্স নিয়েছেন। সেখানে কারাগারে আটক ছিলেন 4 জন, আর 2 জন আসামি অন্য মামলায় আটক রয়েছেন। প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু মূলে হাজির করার জন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছেন। সেই 2 জন আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, আর বাকি 24 জন পলাতক আসামির বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য আদেশ দিয়েছেন। এদিন 2024 সালের 5 অগাস্ট আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 আসামির বিরুদ্ধে পরোয়ানা ফেরত দিতে 2 দিন সময় চায় প্রসিকিউশন। ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে 16 জুলাই পলাতকদের গ্রেপ্তারের ব্যাপারে অগ্রগতি জানানোর নির্দেশ দিয়েছে। এই মামলাতে 8 জন আসামি কাস্টডিতে আছে, আর 5 জন আসামির ওয়ারেন্ট এক্সিকিউশন রিপোর্ট এখনও ট্রাইব্যুনালে আসেনি, এসে পৌঁছায়নি। সেজন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে সময় চেয়েছি। মাননীয় ট্রাইব্যুনাল এটি 16 জুলাই ধার্য করেছেন এবং 16 জুলাই এই ওয়ারেন্টের উপরে এক্সিকিউশন রিপোর্টটি এসে পৌঁছালে পত্রিকা বিজ্ঞপ্তির জন্য দিন রাখবেন মাননীয় ট্রাইব্যুনাল। এর আগে গত 2 জুলাই এই মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সুমন মাহমুদ, 71, ঢাকা।